দর্শক, আমি আপনাদেরকে আজকে আবার আড়িয়াল বিলে নিয়ে আসছি বহু বছর পর। এটা ইছামতি নদী। ইছামতি নদী এই পাশ থেকে পুরাটাই এটা আড়িয়াল বিল। আড়িয়াল বিলের বিশাল অংশ জুড়ে আমি এই পথ দিয়ে যাব, কিন্তু যে কারণে আমি আপনাদেরকে এখানে, আমি যখন আসতাম 15-16 বছর আগে, এই গত কয়েক বছরে বহুবার এসেছি, টলটলা পানি ছিল। পানিগুলোর দিকে তাকান, কালচে হয়ে গেছে পানি। আড়িয়াল বিলের পানি যে দিনের পর দিন দূষিত হয়ে যাচ্ছে এবং স্বাভাবিকতা এটা একেবারেই নাই। আমি এখান থেকেই উঠবো। বর্ষা শেষে শরতের এই সময়ে প্রকৃতি যেমনটা উজ্জ্বল এবং সজীব থাকার কথা, যেমনটা দেখে এসেছি বিগত সময়ে, এখন আর তেমনটি নেই নদীর সেই টলটলে পানি। প্রকৃতিও যেন কেমন ধূসর। ইছামতি নদীর এই পাশটাতে আলমপুর, এই পাশটাতে আলমপুর ইউনিয়ন, তারপরে হালসারা এবং আড়িয়াল বিল ক্রমেই সংকুচিত হয়ে আসছে। মানুষের বসতি বাড়ছে, কলকারখানা, ইদানিংকালে তো আবাসনের জন্যে আড়িয়াল বিলে অনেকগুলো আবাসন প্রকল্প ঢুকে গেছে, লক্ষ্য করা যায়। সব কিছু মিলিয়েই বলা যায় যে আড়িয়াল বিলের সেই প্রাকৃতিক সৌন্দর্য এখন আর আগের মতো নেই। ইছামতির দুই তীর ঘেঁষে মানুষের বসতি। নদীকে ঘিরে তাদের নিত্যদিনের যাপন। নদীর এই ধারা মিশেছে আড়িয়াল বিলে। 136 বর্গ কিলোমিটার আয়তনের এই বিল প্রাণী বৈচিত্র্য আর জীবন ও জীবিকার এক অনন্য ক্ষেত্র। এটা অসম্ভব রকমের একটা পুরনো এবং ঐতিহ্যবাহী একটা বিল, প্রাকৃতিক সম্পদের একটা আধার। বর্ষা মরশুমে চারিদিকে অথই পানি, টইটুম্বুর, দূরে দূরে বাড়িঘর দেখা যায় এবং বিশাল এলাকা জুড়ে এই বিলের শুষ্ক মরশুমটাতে এই বিল অনেকটাই পানি ধারণ করে রাখার সক্ষমতা এর আছে। বর্ষা মরশুমে এই অঞ্চলটা জনগণের জন্য একটা আশীর্বাদ হয়ে আসে, কারণ এখানে প্রচুর মাছের প্রজনন হতো এক সময়। এই প্রজননকৃত মাছ বংশবৃদ্ধি হতো এবং এগুলোই এই বিলের মাছ হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা শহরে ছড়িয়ে যেত। আর শুকনা মরশুমে এই বিলের সবচেয়ে আদি ঐতিহ্য হচ্ছে বিশাল আকারের কুমড়ার চাষ হতো। বিলের উর্বর জমিতে প্রচুর কুমড়ার আবাদ হয় এবং একটা বড় বড় কুমড়া। তো এই বিষয়গুলো নিয়ে গত প্রায় 15 বছর বা তার অধিক সময় থেকে আমি পর্যায়ক্রমে কাজ করে আসছি। আড়িয়াল বিলের যে আদি ঐতিহ্য, যে প্রাকৃতিক ভারসাম্যহীনতা যে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন বসতির কারণে, ইদানিংকালে আমরা লক্ষ্য করছি যে এখানে এই বিলের ভেতরে অনেক আবাসন প্রকল্প ঢুকে গেছে। তারপর বিভিন্ন দিকে বাঁধের ফলে আড়িয়াল বিলের সেই প্রাকৃতিক পানির যে উৎসর জায়গাগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে।
আগে যে পরিমাণ এই বর্ষা মৌসুমে মাছ পাওয়া যেত বা যত ধরনের মাছ পাওয়া যেত প্রজাতি, সেগুলো হারিয়ে যাচ্ছে। এই বিলে কত বছর হয় মাছ ধরেন? তো 5-6 বছর। 5-6 বছর। তার আগে কি করতেন? তার আগে যে ওই ডেঙ্গা। ডেঙ্গা? হ্যাঁ। ডেঙ্গায় কি কি মাছ আছে এই বর্ষার সময়? বর্ষার সময়তে আপনার কই শিং, যখন এসি তখন মাছ পাওয়া যায় কই। আর এই যে এই জাল দিয়ে কি? এটাতে নলা কাতলা। নলা কাতলা। এই বিলের পানি এরকম কালো কেন? না, এখন আগে তো আপনার যে পদ্মার দিক দিয়ে রাস্তা আসলো, হ্যাঁ, তখন রাস্তাঘাট হওয়াতে ওই যে পদ্মার পানিটা আসে ওটা বন্ধ হয়ে গেছে। আপনি আজকে কখন আসছেন মাছ ধরতে? আমি এসেছি 4টা বাজে রাত্রে। ভোর 4টায়? কি কি মাছ পাইলেন একটু দেখি তো। ও আচ্ছা, এটার মধ্যে রাখিয়ে দিলে মাছ একেবারে জ্যান্ত থাকে। ভোর 4টায় না? বাবা, যারা মাছ ধরে সবাই কি 4টার সময় আসে নাকি? বাবা, দর্শক, বিলের মাছ বলে কথা। নলা আছে, কাতলা আছে। এই যে ছোট ছোট পোনাগুলো ধরে ফেলে, এগুলোর তো নিষেধাজ্ঞা আছে। ম্যাজিস্ট্রেটরা আসেন? জি, ইতিমধ্যে প্রতি বছরই এটা অভিযান চালায়। আমাদের ডিসি জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে এবং আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা। তাহলে তো এই ছোট মাছগুলি ধরে কি করে তাহলে তারা? স্যার, এগুলি তো ওরা রাত্রের বেলায় যে ভোর 4টার সময় আসে। এখন ওই সময়টাতে নিষেধাজ্ঞা তো সব ক্ষেত্রেই মহোদয়ের নেতৃত্বে আমাদের ম্যাজিস্ট্রেটরা। আর আড়িয়াল বিল তো বিশাল বিল, কটাকে আপনি ধরবেন? আপনি দর্শক বন্ধু দেখেন যে এখানে যে মাছগুলো আমরা দেখছি, নলা, তারপর কাতলা, এগুলো বড় হলে এর থেকে হাজার হাজার মাছ হতো, কিন্তু বড় হওয়ার আগে একেবারে শিশু অবস্থায় এগুলোকে ধরে মানে পুরা যে প্রাকৃতিক উৎসের মাছের যে উৎসগুলো, এগুলো নষ্ট করে ফেলতেছে। এই যে এগুলো ড্যাঙ্গা, এই যে চারিদিকে হিজল গাছ দেওয়া বা অন্যান্য গাছ দিয়ে ড্যাঙ্গা, অর্থাৎ এর মধ্যে একটা পুকুর আছে এবং চারিদিক দিয়ে দেখেন কচুরিপানা দিয়ে একটা মাছকে আপাতত থাকার জন্য একটা অভয় আশ্রমের মতো করে দেওয়া হয়েছে। এরকম যেখানেই অধিক সংখ্যক এরকম গাছ দেখবো আমরা, সেগুলি ড্যাঙ্গা। ড্যাঙ্গাটা হচ্ছে আড়িয়াল বিলটা যখন বর্ষার সময় পানিতে একেবারে চারিদিকে টইটুম্বুর, তখন ড্যাঙ্গাগুলো ডুবে যায়। তো সেই ড্যাঙ্গাগুলো ডুবে গেলে ড্যাঙ্গার যারা মালিক, তারা সেখানে নানান ধরনের মাছ থাকার জন্যে একটা আবাসস্থল করে দেয় আর কি। হ্যাঁ, লাঠি ছোটা দিয়ে সেখানে মাছগুলো আস্তে 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 আড়িয়াল বিলের পানি যখন কমতে থাকে, তখন এই মাছগুলো ওইখানে যায়, ওই ড্যাঙ্গায় গিয়ে তারা আশ্রয় দেয়। পরবর্তীতে সেই মাছগুলোকে তারা কয়েক মাস লালন পালন করে। এক সকালে আমরা ড্যাঙ্গা এসেছিলাম মাছ দেখার জন্যে। নুরুল ইসলাম এক বয়স্ক ভদ্রলোক ছিলেন, বেশ বয়স্ক, বেশ রসিক মানুষ। আরে বাংলার মাটি এত খাটি, স্বর্ণের দুর্লভ হয়ে আছে, দেখবি তোরই আয়না তোরা। নুরুল ইসলামের কথা মনে পড়ে গেল এই আড়িয়াল বিলে আবার এসে ড্যাঙ্গা দেখে। নুরুল ইসলাম সেবার আমাদেরকে বেশ আপ্যায়ন করেছিলেন। বাস ফার্স্ট ক্লাস, দেন আল্লাহ না। বিহার 29-এর ভাত, এবং এটা কি আলু ভাজি না? আলু ভাজি, বাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। একসময় আড়িয়াল বিলের মাছের সুনাম ছিল দেশ জুড়ে, কিন্তু এখনকার জেলেরা বলছে আগের মতো মাছ এখন আর মিলছে না বিলের পানিতে। এমনকি নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত মাছের হদিস। কটার সময় আসছিলেন? 2টার দিক দিয়ে রাত 2টায় মাছ মারতে? এই কটা মাছ? 2টায় আইসা এই জাল দিয়া? জালটা করলেন দেখি একটু। এই জাল তো নিষিদ্ধ জাল, এগুলি। আল্লাহ, এটা কি জাল? কারণ জাল, এটার কয় শোয়া জাল কয়।
পানিতে গেলে মিশে যায়, তাই না? পানির সাথে একদম অদৃশ্য হয়ে যায়, তাই না? আর যা মাছ আসে এটার মধ্যে যত আটকাবে ততই বেচাবে, তাই না? এইগুলাই মাছ বাজে না, মাছ বাজে অন্যগুলাই। কোনগুলায়? আটা ছোট আছে ওটার মধ্যে। তো এতগুলি এত বিশাল 2 জাল পাইছে সারা রাতে এইটুক? এখান থেকে মৃত্যু দেশের মাছের পুষ্টি চাহিদার বড় একটা অংশ। পাশাপাশি এই এলাকার মানুষের জীবিকার অন্যতম খাত ছিল আড়িয়াল বিলের মাছ। আমি 600 টাকা পিস, ওই এমপি খাইছে দীপু এমপি 600 টাকা পিস, 50-30,000। ওটার মধ্যে খালি মজা, খালি মজা। হ্যাঁ, আমার টাকা দিচ্ছে, আবার পুলিশের গাড়িতে বাইক দিয়ে গেছে আমারে। এই মাছের সমৃদ্ধি এখন আর চোখে পড়ে না। দর্শক, এখানে আসার পথে আমরা ঐতিহ্যবাহী হাসারার মাছের বাজারে দেখেছি সেখানে বিলের মাছ খুব একটা নেই, চলছে চাষের মাছের বাণিজ্য। শ্রীনগরের হাসারা বাজার, এটা হচ্ছে পদ্মা সেতুর সংযোগ সড়কটা উপর দিয়ে চলে গেল। এই বাজারে আমার বেশ কয়েকবার আসা হয়েছে। এখন আড়িয়াল বিলের এই হাসারা বাজারের চেহারা একেবারে আলাদা। এই যে দেখেন, এগুলি সবই হচ্ছে চাষের মাছের গাড়ি চলে আসছে, বাজার বসে গেছে, কিন্তু তখন পুরোটাই প্রাকৃতিক মাছই ছিল, আড়িয়াল বিলেরই মাছ ছিল। এখানে চাষের মাছের কোনো বাজারই ছিল। চলেন আমরা একটু দেখি কী কী মাছ পাওয়া যায়। তত্তাজা আড়িয়াল বিলের মাছ পাওয়া যায়, দেশি মাছ পাওয়া যায়। এখন বাংলাদেশের মধ্যে এখানে একটু সৌন্দর্য মাছ বেশি পাওয়া যায়। একসময় অনেক বেশি ছিল, এখন এই যে মেল ফ্যাক্টরি, দেশে পচা পানি আসতে পারে না পদ্মা থেকে, পদ্মা পানি ঢুকতে পারে না, পদ্মা বেরিবান করছে, এর জন্য আমাদের মাছটা এখন কমে গেছে। একসময় অনেক সুন্দর সুন্দর মাছ ছিল এই জায়গায়। আগে যে সরপুরি ছিল, বড় বড় সরপুরি, পাবদা, মেনি, গোলসা, এগুলি স্যার এখন বিলুপ্ত হয়ে গেছে, নাই ছিল বাইলা আইসা, এগুলি তো নাই স্যার এখন পানির কারণে। কারণটা কি না থাকার? এই পানির কারণে পদ্মা ডালাগুলি আটকে গেছে, আটকে দিছে ওই রাস্তার কারণে। ওইটা বিলের, ওইটাও বিলের স্যার, এটাও বিলের। এই বাজারে আপনি মাছ বেচা কেনার সাথে কত বছর যাবে? আমার প্রায় 30 বছর আগে আপনার দেশি সরপুরিটা পাওয়া যেত, এটা বিলুপ্ত হয়ে গেছে গা। তারপরে আপনার দেশি বাইং পাওয়া যেত, বাইংটা বিলুপ্ত হয়ে গেছে গা। তারপরে আপনার দেশি একটা তারা বাইং ছিল, চিকন এরকম মোটা এতটুক, ওই বাইংটা চলে গেছে। তারপরে আপনার মিনি মাছটা এরা আছে খুব রেয়ার, অল্প পরিমাণে। বাইলা মাছটা, চিংড়ি মাছটা আগে তো মাছ অনেক আছে, এখন তো মাছই নেই। না থাকার কারণটা কি? পানি কাজি নাই, পানি থাকলে এই মাছ হইতো। আগে অনেক বিভিন্ন ধরনের ইলিশ মাছ হইতো। ইলিশ আসতো? জিজ্ঞাসা করে দেখেন। আগে তো কইগুলো এর চেয়ে বড় বড়। স্যার আগের কইগুলো এর চেয়ে বড় বড় ছিল। এইগুলো এটা স্যার 150 মাছ, 1.5 বছরের, আরগুলো সব এই বছর নতুন মাছ। এই দিন আমরা 3 দাম 5 দাম 10 দাম করে কই মাছ বেশি এখন এই যে এই সবই স্যার একটা 5 টাকা পিস কিনতাম ওই দিনে 40 বছর আগে। অথচ এই বাজারের খ্যাতি ছিল বিলের মাছের জন্যে। অপরিকল্পিত কর্মকাণ্ডে প্রাকৃতিক মাছের ক্ষেত্রগুলো নষ্ট করে ফেলায় দেশি মাছ যেমন বিপন্ন হচ্ছে, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। হাসারার বাজারের এমন চিত্র আমরা দেখেছি সিরাজগঞ্জের তারাশের মহিষলুটি মাছের বাজারেও। দেখি কি মাছ এটা? এটা কি বিলের না চাষের? চাষের। মহিষলুটি বাজার একসময় ছিল চলন বিলের মাছের প্রাচুর্য। এগুলো কি আপনি আনছেন? আমি আনছি। এগুলি বিলের থেকে আনছেন? হ্যাঁ, বিলের থেকে আনছি। আপনি নিজে ধরছেন? হ্যাঁ, নিজে ধরছি। কিন্তু পুকুর খনন, মাটি উত্তোলন, বিল ভরাট, নানা কারণে চলন বিলের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করায় সেখানকার মাছের উৎপাদনও কমে আসছে উল্লেখযোগ্য হারে। এখানে সব চাষের মাছ, বিভিন্ন জেলা থেকে মাছগুলো আসে এবং সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে এই চলন বিলের ভেতরে পুকুর খুঁড়ে খুঁড়ে মাছ চাষ করা হচ্ছে। এগুলি চাষের মাছ না সব? বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাদ্যের যোগান আসে এই আড়িয়াল বিল থেকে। আড়িয়াল বিলের অর্থনৈতিক উপাদান শুধু মাছ নয়, এখানকার প্রতিটি উপকরণই মানুষের বেঁচে থাকার অনন্য অনুষঙ্গ।
প্রাকৃতিকভাবে জন্মানো কচুরিপানার ধাপ তৈরি করে শুকনো মৌসুমে হয় সবজির চাষ, চলছে তারই প্রস্তুতি। দর্শক, এই যে দেখুন, এই যে ধাপে যে চাষ করা ভাসমান চাষের আসলে এরকম একটা জায়গা এটা, এখানে প্রকৃতির এত কিছু আছে। এই যে সে যেমন ধরেন ধাপ বানিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এখানে সে চাষ করবে এখানে। হ্যাঁ, যেদিকে তাকান, পানিতে তাকান, সম্পদ, প্রাকৃতিক সম্পদ, কত খাদ্য প্রাণ মাছের আধারের। হ্যাঁ, ধাপ বানাইতেছেন? আচ্ছা, কখন আসছিলেন কাজে? আপনি 5টার দিকে আসছি। ভোর 5টায়। এই ধাপ কতদিন থাকবে এখানে? পানি চলে গেলে তো আর ধাপ থাকবে না? না, এটা আপনার এই 15-20 দিন থাকবে। তারপরে এই বিটার মধ্যে উঠামু, উঠায় আপনার চারা বুনমু। আচ্ছা, গাছ আমরা দেখছি যে ধরেন বরিশালের ওইদিকে পিরোজপুর, টঙ্গিপাড়া, ওই সমস্ত দিকে তো ধাপে পানির উপরে চাষ করে। তো আপনাদের তো এখানে পানি থাকে কয় মাস? এটা আপনার পানি যে মনে হয় যে এখন 3-4 মাস আছে। তো এই সময় আপনারা পানির উপরে চাষ করতে পারেন না? এই সময় তো আপনার পানির উপরে চাষ করলে ভালো হইব না। ওই সময় তো আপনি যে বিটার মধ্যে রাখলে যেমন 2 দিকে গাছ বওয়ায় দেয় মাটিতে। সেটা তো কুমড়া করেন বলে, সেটা কুমড়াটা ওইভাবে হয়। কারণ এইদিকে তো আপনার পানির মধ্যে জায়গা কম, ফসল ভালো হইব না। আপনার কাছে আড়িয়াল বিলটাকে আগে যা দেখছেন আপনার জন্মের সময় আর এখন যা দেখতেছেন, কি সুবিধা হয়েছে, কি ক্ষতি হয়েছে? আগে তো আপনার যেমন অনেক মাছ ছিল, অনেক আবিজাবি ছিল। এখন তো আপনার যেমন মাছ নাইকা। আগে যেমন আপনার আমার খেতে 10-12 লাখ টাকার মাছ বেচছি আর কি, আমার বাবা বেচছে। তো এখন মনে করেন যে 3-4 লাখ টাকা মাছ বেচলে অনেক কষ্ট। আচ্ছা, ওই ডাঙ্গা থেকে? হ্যাঁ, ডাঙ্গা থেকে। আচ্ছা আচ্ছা, এখন আর কি মাছ নাই। এটা কি ডাঙ্গা নাকি? হ্যাঁ, এটা ডাঙ্গা, এইটা ডাঙ্গা, আপনার ওইটা ডাঙ্গা। দর্শক, শুকনো মৌসুমে আড়িয়াল বিল হয়ে ওঠে কৃষি বৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে ৭,৯৭০ হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে আড়িয়াল বিলে। এখানে উৎপাদিত প্রধান খাদ্যশস্য ধান, তাছাড়াও নানা রকমের সবজির আবাদ হয় এখানে। বিশেষ করে আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার রয়েছে আলাদা খ্যাতি। এমন বড় আকারের মিষ্টি কুমড়া দেশের আর কোথাও হয় না। আড়িয়াল বিলের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের আধার শাপলা। শুধু শাপলার সৌন্দর্যই নয়, আছে অর্থনৈতিক গুরুত্ব। শত শত মানুষের জীবিকার ব্যবস্থা হচ্ছে বিলের এই শাপলা থেকে। বিল জুড়ে এই সময়টাতে কিছু কিছু মানুষ প্রাকৃতিকভাবে যে শাপলা হয় সেই শাপলাগুলো তুলে নেয় এবং সেগুলো বাজারে বেশ ভালো দামে বিক্রি হয়। আজকাল একটা সময় ছিল যে শাপলা একেবারেই শতভাগ গরিবের খাবারই ছিল, কিন্তু এখন শাপলা মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই শাপলা কিনে খায়। এই যে শাপলা তুলতেছেন, কখন তোলা শুরু করছেন? 7টার দিকে আইছি। এটা কোথায়, কোন বাজারে নেন শাপলা? আমগো ব্যাপারী আছে ওই রোডে দিই। ও আচ্ছা, ওই আপনারা নিয়ে রোডে দেন, ব্যাপারে নিয়ে গাড়িতে নিয়ে যায়। ও আচ্ছা, ব্যাপারী আছে 3-4টা। আপনি 7টা থেকে কটা বন্ধু তুলবেন? এই 11টা পর্যন্ত তুলবো। কি হিসাবে মোটায় কটা থাকে শাপলা? এই 1 মোটা 3 টাকা। 1 মোটা 3 টাকা, আপনারা বেছেন 3 টাকা করে? আচ্ছা, 1 মোটায় কটা শাপলা থাকে? এই 14টা 15টা। আচ্ছা, তো এরকম কয় মোটা তুলতে পারেন? 3-4 জন? সারা সকালে আইলে 200 মোটা তোলা যায়। 200 মোটা তুললে আপনার 3 টাকা, 600 টাকা থাকে। ভালোই তো, খারাপ কি? হ্যাঁ, রোজের টাকা থাকে। হ্যাঁ, আর এগুলি যায় কই? এগুলি কারণ বাজার যায়, অন্যান্য বাজারে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই শাপলা তুলতে পারেন এই মরশুমের কয় মাস তুলতে পারেন? এই শাপলা এই মাসই, ভাদ্র মাস, কেউ কেউ তোলে আশ্বিন মাস। তারপর আর থাকে না? না, থাকে। আচ্ছা, তোলেন আর কি, ব্যাপারই থাকে না, অন্যান্য কামে ব্যস্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পানি কমে গেলে ক্ষেতের কামে ব্যস্ত হয়ে যায়, তখন আর শাপলা তোলে না। তখন ওই ক্ষেতের কাম করলে তো লাভ বেশি। চকে গেছিলেন সপ্তাহ তুলতে, কটার সময় গেছিলেন? আজকে রাত 2টা বাজে গেছি। 2টায়? একা? একাই। তো এই আন্ধারের মধ্যে শাপলা তুললেন কেমনে? লাইট আছে না? ওই লাইট দিয়ে দিয়ে ধরে ধরে? ওই যেটার মধ্যে লাইট আছে। বাবা রে বাবা, এই যে রাত 2টার থেকে আপনি তুলে আসলেন না, কয় আটি শাপলা তুলতে পারছেন? এখানে 300 আটি আছে। 300 আটি? আটি কত করে যায়? এইটা আমি বেশি মনে করেন 6 টাকা আটি। কটা থাকে? এই 10টা-12টা ধরে শাপলা দিই, 12টা-13টা শাপলা আছে। আরেকজনকে কইলাম সে বেছে মাত্র 3 টাকা করে।
না 3 টাকায় কিনা নাই, আমি তো নিজে বেশি, এর জন্য আমি বেশি বেশি। ও আপনি আরো দিয়ে চলে, আমিও কিনি 3 টাকা করে। আপনি আবার কিনে আনেন? আমি আর মাল কিনি। ও আপনার মতো আরো কতজন এখানে শাপলা তুলে নাও? অনেক কম 40 জন হইব। আচ্ছা, আর ওরা নিয়ে বেচে কোথায়? ওরা এই যে পাইকার কোথায়, আম কোথায় 15-16 জনের মতন আম গই দেয় শাপলা, 3 টাকা করে কিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মাইকাটি কত বিক্রি হয়? 30 টাকা। আচ্ছা, তাহলে 3 টাকা করে মাঝখানে লাঠিটা পাইকারি 30 টাকা আর কি। পাইকারি। আর আপনারা নিজেরা নিয়ে বেচেন না পাইকারি? না, পাইকারি নিয়ে যায়। আড়িয়াল বিলের আশীর্বাদ পুষ্ট মানুষ জানে এই বিলের মহিমা। প্রায় 10 লক্ষাধিক মানুষ কোনো না কোনোভাবে এই বিলের উপর নির্ভরশীল। কিন্তু সামগ্রিক দূষণের জটিল ক্ষয় থেকে সরল মানুষরা এই বিলকে রক্ষা করতে পারছে না। চোখে পড়ে মাটি ভর্তি ট্রলারের সারি। হাজার হাজার পাখি কাইটা তাল দিছে, কাইটা তাল দেওয়া ওখানে এই যে বর্ষাকালে ওখানে এই যে পুকুর হয়ে গেছে। তার মানে বিলের ভিতরেই তো কাইটা পুকুর বানায়। হ্যাঁ হ্যাঁ, বিলের বর, সেটা তো পরিবেশের ক্ষতি হচ্ছে না? বিলে মাটি কেটে নেওয়া হচ্ছে। কোথাও বিল ভরাট হচ্ছে, অন্যদিকে বড় বড় ট্রলারে বিকট শব্দ, সব মিলে নষ্ট হচ্ছে আড়িয়াল বিলের শত শত বছরের প্রাকৃতিক ভারসাম্য। আড়িয়াল বিলের এই বিপর্যস্ততা সম্পর্কে জানতে চাইলাম স্থানীয় হাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান খানের কাছে। আড়িয়াল বিলের পূর্বের অবস্থার এখনকার অবস্থার ভিতরে পরিবর্তনটা কি দেখছেন? আপনি যে প্রশ্ন করলেন তার উত্তরে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন সাভারে যুব প্রশিক্ষণ একটা কেন্দ্র ছিল, এখনো সেখানে এখনো আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপোজিটে। সেখানে আমি যখন কলেজ লাইফ পড়তাম, আমার আব্বা খুব বাস্তবধর্মী ছিল, আমার আব্বাও চেয়ারম্যান ছিলেন, প্রশিক্ষণের জন্য ভর্তি করিয়েছিলেন। ওইখানে আমাদের ভাগ্যক্রমে আমরা ওইখানে একটা অনুষ্ঠান করতে গিয়েছি। আমি ওই রেজাল্টের দিন আমি আপনার সান্নিধ্য পেয়েছিলাম, আপনি এবং আমাদের তদানীন্তন কর্মকর্তাগণ আমাকে অনেক উৎসাহ প্রদান করেছিলেন। আজকে আমি সৌভাগ্যক্রমে আবার আপনার দেখা পেলাম। এর জন্য আপনার কোন সালের কথা? এটা 1994 সালে। তাও তো প্রায় 40 বছর যখন স্যার লেখাপড়া করি, সে লেখাপড়া চলাকালীন অবস্থায় আমার আব্বা এটা প্রায় 40 বছর আগের কথা। হ্যাঁ বলেন, এবার আমি আপনাকে যা প্রশ্ন করেছি সেটা বলেন। আসলে আড়িয়াল বিল এটা আমাদের মুন্সিগঞ্জ জেলার তথা বিক্রমপুরের একটা সম্পদ। এটা আল্লাহ প্রদত্ত একটা সম্পদ। লক্ষ লক্ষ লোক এখান থেকে উপকৃত হচ্ছে। এখন মাছের সংখ্যা একটু কম, আগে অনেক বেশি ছিল। কমের কারণটা কি? কমের কারণ হলো বিক্ষিপ্তভাবে কিছু লোক এই ছোট ছোট মাছ অনেক সময় ধরে ফেলে, অথবা এই পানির কিছু স্বল্পতা আছে। পানি যত বাড়বে তত মাছটাও বাড়বে। তারপরে আবার আমাদের এখানে ওই সাইডে পদ্মা নদীর কারণে কিছু রাস্তাঘাট হয়তোবা বা কালভার্ট বালি টালি ভরাট হইয়া হয়তোবা কিছু পানি কম আসে। দর্শক, একসময় দেশের খাল বিলগুলো ছিল স্বাদু পানির মাছের অভয় আশ্রম, জলজ প্রাণীর বৈচিত্র্য আর উদ্ভিদকুলের প্রাকৃতিক মিলনস্থল, যেখানে পারস্পরিক সহচর্যে গড়ে ওঠা বাস্তুতন্ত্রে পরিবেশ তার ভারসাম্য বজায় রেখেছিল। কিছু মানুষ নানাভাবেই তা নষ্ট করে ফেলেছে, যার ক্ষতিকর প্রভাব ইতিমধ্যেই আমরা বুঝতে শুরু করেছি। প্রিয় দর্শক, আজকের কথা ভাবতে গিয়ে আগামী দিনের কথা ভুলে গেলে চলবে না। আমাদের মনে রাখতে হবে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যের সাথে মানুষের টিকে থাকার প্রশ্ন জড়িত। আড়িয়াল বিলের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য আজ হারাতে বসেছে, সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে মানুষের প্রকৃত সমৃদ্ধি। আড়িয়াল বিল সহ দেশের সকল খাল বিল জলাভূমিকে রক্ষায় প্রয়োজন সরকারের সুপরিকল্পিত পরিকল্পনা আর প্রায়োগিক কার্যক্রম। পাশাপাশি আমাদেরও হতে হবে সচেতন। নিজের আগামীর কথা ভেবেই প্রাকৃতিক সম্পদকে আলগে রাখতে হবে, তবেই নিজে ভালো থাকা যাবে, ভালো থাকবে ভবিষ্যৎ।